হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, ধরেন আমাদের গ্রোথটা হচ্ছে কোয়ান্টিটি। যে আমরা যেমন বাংলাদেশের ক্ষেত্রে ধরেন আমরা প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি স্থাপন করতেছি, শর্ট টার্মে অনেক লাভবান হচ্ছি, কর্মসংস্থানও হচ্ছে। কিন্তু মৌলিক শিল্পায়ন বলতে আমরা কি বুঝি? মৌলিক শিল্পায়ন বলতে আমরা বুঝি যে আমার এমন মেশিন তৈরি করার সক্ষমতা রয়েছে, যে মেশিন ইউজ করে আমি আবার অন্য মেশিন তৈরি করতে পারি। এই সক্ষমতা কিন্তু আমার বাড়তেছে না। তো ডেভেলপমেন্ট যদি আমি বলি, সেক্ষেত্রে কোয়ান্টিটির সাথে কিন্তু আমার কোয়ালিটিটাও এনশিওর করতে হবে। শুধু জিডিপি বাড়লেই হবে না, আমার সক্ষমতা অর্জন হচ্ছে কিনা সেটা বুঝতে হবে। অর্থাৎ আমি যদি সক্ষমতা অর্জন করতে পারি, দ্যাটস ডেভেলপ। তো এখানে আমরা যেমন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের কথা বলেছি, যে গিনি ইন্ডেক্সে আমার ইনইকুয়ালিটি আমি হ্রাস করতে পারলাম কিনা, আমার দেশের মানুষের লাইফ এক্সপেক্টেন্সি, লিটারেসি রেট, হ্যাঁ, তারপরে প্রভার্টিটার আমি রিডাকশন করতে পারলাম কিনা। তো এই বিষয়গুলো কিন্তু কতটুকু করতে পারলাম, কতটুকু কোয়ালিটিফুল আমি করতে পারলাম, এই বিষয়গুলো কিন্তু ডেভেলপমেন্ট নির্দেশ করে। তো এইখানে যেটা বোঝাচ্ছি যে যে একটা সিঙ্গেল ইন্ডাস্ট্রির উপর, যেমন আমরা গার্মেন্টস এর উপর নির্ভর করে অনেক আগায় যাচ্ছি, তো এটা সিঙ্গেল ইন্ডাস্ট্রির উপর নির্ভর করা কিন্তু কখনোই ঠিক না। ইকোনমিক ভ্যারাইটি, এই বিষয়টা কিন্তু নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। ইকোনমিক ভ্যারাইটি যদি না থাকে, তাহলে কিন্তু আমরা ইন দ্য লং রান আমরা কিন্তু পিছায় পড়বো। যেমন অনেক দেশ, যেমন ভেনিজুয়েলা, আপনারা দেখেছেন, তারা কিন্তু একটা সিঙ্গেল প্রোডাক্টের উপর রিলাই করে যতটুকু গ্রোথ হয়েছিল তাদের, সেটা কিন্তু অচিরেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। তো এই সিঙ্গেল ইন্ডাস্ট্রির উপর কেন নির্ভরতা খারাপ, এই বিষয়গুলো আমরা আহ, চিন্তা করতে পারি, এবং আপনাদেরকেও টাস্ক দিলাম যে আপনারা একটু আলোচনা করেন নিজেরা। তো এই ছিল মোটামুটি আমার যা দেখানো, দেখালাম। একদিনে এইভাবে সম্ভব না, তো কিছু ভিডিও ম্যাটেরিয়াল আপনারা পাবেন, এগুলো আপনাদের আশা করি কাজে দিবে। আবার আমার যে আলোচনাটা হচ্ছে, আমি আজকে কোনো পিন পয়েন্ট আলোচনা না করে বা কোনো সিঙ্গেল টপিকের উপর আলোচনা না করে, বরং একটা হলিস্টিক সার্বিক বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আহ, পরীক্ষার ব্যাপারটা স্বাভাবিক, আপনারা দেখবেন, কিন্তু পরীক্ষার বাইরেও এই আলোচনা থেকে আপনারা আশা করি কিছু বিষয় জানতে পেরেছেন, বা এই বিষয়গুলা আপনাদের দৈনন্দিন জীবনে বা সামনের দিনে কাজে লাগবে বলে আশা রাখি। এর সাথে পড়াশোনা করার প্রতি আমি আহ, আপনাদের জোর দেওয়ার জন্য বলবো, কেন যেহেতু অনেকদিন ধরে বাইরে আছেন পড়াশোনা, ইকোনমিক্স যেহেতু মানে একদম পুরোপুরি আমরা যে ইঞ্জিনিয়ারিং পড়ি এর সাথে একটু অমিলই বলবো। তো পড়াশোনা করে যদি আসেন, ইনশাল্লাহ ভালো করতে পারবেন। যেগুলো দেখালাম এই জিনিসগুলা, প্লাস আপনাদের জুনিয়রদের থেকে একটু নোট নিয়েন। নোট, ওদের ক্লাস লেকচারের নোট, যে কোনো একজন একটা ছেলে যে নোট করে, ওনার কাছে একটু যে বলবেন যে আমার নোটটা একটু দাও। তাহলে ওই নোটের মানে সার্বিক যে বিষয়গুলো আমি করাইছি, এই বিষয়গুলো আপনার চোখে ধরা পড়বে। যদি আমার আজকের আলোচনার মধ্যে কিছু বাদ পড়ে থাকে, সেগুলো আপনার ওই যে ওই নোটের থেকে আপনি কালেক্ট করে সেগুলো একটু পড়ে আসবেন। এছাড়া গত বছরের প্রশ্নটাও একটু দেখতে পারেন। আর সেই সাথে এই আমার যে প্লে লিস্টটা আপনাদেরকে সাজেস্ট করেছি, এই ভিডিওগুলো আপনাদের আশা করি কাজে দিবে। তো এই পর্যন্তই ছিল আমার ক্লাস। এখন আপনাদের তরফ থেকে যদি কেউ কোনো প্রশ্ন বা কোনো কথাবার্তা বলতে চান, বলতে পারেন, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। ধন্যবাদ।